নমস্কার সবাইকে। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই ওয়েলসে। আমরা আছি কেরালা মুন্নার মাঠুপেট্টি ড্যামের একদম পাশে লোকাল মার্কেটে। শপিং করছি কিছু কেরালার স্পেশাল ট্রেডিশনাল হ্যান্ডলুম, কেরালা কটন এবং কেরালা সিল্ক। তো দেখা যাক কী কী শাড়ি দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ জানি, ভিডিওটা আসতে একটু দেরি হলো, কিন্তু এরই মাঝে একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি অলরেডি। একটা বার্থডে স্পেশাল ডেজার্ট রেসিপি। আশা করছি সবাই দেখে নিয়েছেন, না দেখে থাকলে কিন্তু অবশ্যই চেক আউট করতে পারেন। ফুলগুলো কি সুন্দর না, দেখেই যেন চোখটা জুড়িয়ে গেল। আগের দিন যেমন বলছিলাম যে বোটিং করতে পারি কি না, সেই চমকটা থাকবে নেক্সট ভিডিওতে। তো সেই দিকেই আমরা যাচ্ছি আগে। হ্যাঁ, ওইখানে তো ছিল একদম দুজন করে বোটিং সিস্টেম। আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে একটা ফ্যামিলি বোট, মানে ডিজে বোট বলছিল ওরা। সেই দিকে মানে সবাই একসাথে, বেশ অনেকজন একসাথে মিলে আমাদের পুরো ড্যামটা ঘুরিয়ে দেখাবে। আর আশেপাশের সিনারিটা দেখছেন, ভিউটা কি দারুণ। মাঝে জল, চারিদিকে পাহাড় ঘেরা জঙ্গল, একদম দারুণ। ডিজে বোট কিন্তু সত্যি করেই দুর্দান্ত ছিল। কিছু কিছু ডিজে সংস বাজছিল ওখানে, যাতে ইচ্ছা করলে কোমর এবং পা দুটোই দোলানো যাচ্ছিল। চাইলে মনও, আমরা 3 নম্বরটাই দুলিয়েছিলাম অ্যাকচুয়ালি। কিন্তু দুর্ভাগ্যবশত কপিরাইট ক্লেমের কারণে আমি সেই গানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আপনারা চাইলে এই ভিউটার সাথে একটা গান চালিয়ে নাচতেই পারেন। একেই হয়তো বলে পিকচার পারফেক্ট। একদিকে জল, আরেকদিকে পাহাড়, তার সামনেই ঘন অরণ্য। আর কি চাই। আমার এই ভিডিওটা যারা যারা এখন দেখছেন, তারা যদি কেরালার মুন্নার যাওয়ার সুযোগ পান, তাহলে এই ড্যামে গিয়ে এই ডিজে বোটের এক্সপিরিয়েন্সটা অবশ্যই কিন্তু নেবেন। একদম দিন আপনার পাল্টে দেবেন। দেখুন চারিদিকটা, শুধু দেখুন, নিস্তব্ধতার সঙ্গে একরকম এক্সপিরিয়েন্স, আর পার্টি মুডে আলাদাই এক্সপিরিয়েন্স। আর এই ভিডিওটা যার যার ভালো লাগছে, তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার এই জার্নির সঙ্গে থাকবেন। ড্যাম এবং বোট রাইড এক্সপিরিয়েন্স করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি পরের গন্তব্যের দিকে। কিন্তু গন্তব্যে যাওয়ার আগেই যাত্রাপথটাই যদি এত সুন্দর হয়, তাহলে জায়গায় পৌঁছাতে একটু দেরি হবে বই কি। একটু দেরি হলেও আপনাদের সামনে ঠিক নিয়ে চলে এসেছি। দেখুন পরের আমাদের গন্তব্যস্থল, এটা হচ্ছে একটা টি ফ্যাক্টরি। তবে একটা মজার কথা বলবো, আমাদের টি ফ্যাক্টরি দেখতে যাওয়ার নাম করে আমাদের ড্রাইভার দাদা এখানে নামিয়ে দিয়েছে। আমরা সোজা একদম সামনেই ঝাঁ চকচকে যে জিনিসটা দেখতে পেয়েছি, সোজা সেখানে ঢুকে গিয়েছি। আর সেটা হলো এদের ফ্যাক্টরি আউটলেট, যেখানে এই কোম্পানির প্রচুর নানা ধরনের চা পাতা ছিল। ব্ল্যাক টি, আইস টি, দুধ চায়ের চা, কফি, ডার্ক চকলেট, নানান ধরনের চা ছিল। আর হ্যাঁ, গ্রিন টি সাথে হোয়াইট টিও ছিল। আমি হোয়াইট টি কিন্তু আগে কখনো দেখিনি, এখানেই প্রথম দেখলাম। চলুন এদের এই ফ্যাক্টরি আউটলেটটা একটু ঘুরে দেখা যাক। আর এখান থেকে আমরা কি কি নিলাম
অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে একটা আলাদা ভিডিওতে। কফিও আছে, এটা দিয়ে দুধ চা ভালো হবে। হাই, আমরা কিন্তু এখান থেকে কিছু কিছু চা এবং দ্রব্যাদি নিয়ে নিয়েছিলাম। এই হলো আমাদের বাস্কেট। ডিটেলে অবশ্যই পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যাওয়া যাক বিলিং কাউন্টারের দিকে। কেনাকাটা করার পর বাইরে বেরোনোর সাথে সাথেই সে কি তুমুল বৃষ্টি, আর তখনই আমরা জানতে পারলাম যে আসল যে ফ্যাক্টরিটা যেখানে চা তৈরির পদ্ধতি দেখানো হয় সেটাই আমরা এখনো ভিজিট করিনি, আর সেটার টাইমও ওভার হতে চলেছে। তো তাড়াতাড়ি করে আমরা বৃষ্টির মধ্যেই দৌড় দিয়ে এই ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়েছি, যার প্রথমেই ছিল একটা চায়ের মিউজিয়াম। কিভাবে এই মুন্নারে এই টি ফ্যাক্টরিটা প্রতিষ্ঠিত হলো, কিভাবে তার আরও সেটা বৃদ্ধি পেল, এইসবই আর কি। আর কি কি ধরনের চা হয়, নানান রকম ইনফরমেটিভ ছিল, ভালো ছিল। আমার কিন্তু এই সমস্ত ঐতিহাসিক জিনিস দেখতে মন্দ লাগে না। আপনাদের কার কার মিউজিয়াম ভিজিট করতে খুবই পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন কোন মিউজিয়াম আপনারা গেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভাসগুলো দেখুন কি দুর্দান্ত। ব্যাস, মিউজিয়ামের দোরগোড়া পার করে আমরা পৌঁছে গেছি আসল সেই বহু প্রতীক্ষিত জায়গায়, যেখানে চা গাছের পাতা থেকে সেই চা আমাদের কাপে কিভাবে পৌঁছাচ্ছে তার পদ্ধতিটা আমরা জানতে পারবো। ওই দূরে দেখুন কিছু চা পাতা রাখা রয়েছে আমাদের ডেমো হিসেবে দেখানোর জন্য। আর কি বিরাট মেশিন, অর্থোডক্স টি রোলার। এই গাইড মহাশয় আমাদের বলে দিচ্ছিলেন কি কিভাবে চাগুলো তৈরি হয়। এক কাপ চায়ে আমি তোমাকে চাই, এই কথাটা বলাটা যতটা সহজ, এক কাপ চা বানানো কিন্তু ততটাই কঠিন। কে কে আগে এই রকম চা তৈরির পদ্ধতি দেখার সুযোগ পেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আর এটাও কেমন লাগলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই কেরালাতেই। ততক্ষণের জন্য টাটা, বাই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। বাই।